ঠিক এমন এভাবে তুই থেকে যা স্বভাবে। আমি বুঝেছি ক্ষতি নেই আর তুই ছাড়া। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। সকালে উঠেই আগে ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন বসেছি প্রজেক্ট করতে। অ্যাকচুয়ালি প্রজেক্টটা আমার না, আমার একটা স্টুডেন্টের প্রজেক্ট, তারই প্রজেক্টটা করছি আর কি। আপাতত এখন জাস্ট কাটিং করে রাখছি, পরে কমপ্লিট হলে তোমাদের দেখাবো। দেখি মা সকালের জন্য কি রান্না করছে, সবার জন্য কি রান্না করছে। তো এখানে মা করছে তড়কা আর এদিকে করছে রুটি। চলো ব্রেকফাস্টটা কমপ্লিট করে নেওয়া যাক। টিভি দেখতে দেখতে ব্রেকফাস্টটাও কমপ্লিট করে ফেললাম আর এখন যাব স্নানে। বাজে বিকেল 3টা আর এখন রেডি হব, যাব আমার একটা ভাইয়ের বার্থডে ইনভিটেশন আছে। তো চলো বেরোনো যাক, বেরিয়ে কথা হচ্ছে রেডি হয়ে। দেখতেই পাচ্ছ বেরিয়ে গেছি। আর এখানে পড়েছিল সিগন্যাল, তার জন্য আমরা একটু ওয়েট করছিলাম। তারপর আমরা চলে গেছিলাম সোজা ট্রেনসে যাব, কারণ ভাইয়ের জন্য একটা ড্রেস নিতে হবে। আর গিয়ে আমার প্রথমে এটাই পছন্দ হয়েছে, তাই আর বেশি না তাকিয়ে এটাই নিয়ে চলে এসেছি। আবার এখানে পড়লো সিগন্যাল, তার জন্য আমরা একটু দাঁড়িয়ে আবারও বেরিয়ে পড়ি। আর এখন যাব মিয়ামরে ভাইয়ের জন্য একটা কেক নিতে। প্রথমত আমার ইচ্ছা ছিল যে এখানে 2 লেয়ারের কেক নেওয়ার, বাট এখানে 2 লেয়ারের কেক অ্যাভেলেবেল ছিল না বলে একটা 1 লেয়ারই কেক নিয়ে নিয়েছি এর মধ্যে। তারপর চলো বেরোনো যাক। তারপর আমরা সোজা বেরিয়ে গেছি, কারণ অনেকটাই লেট হয়ে গেছে, কারণ আবার গিয়ে বার্থডে ডেকোরেশন করতে হবে। এই যে প্রায় চলে এসেছি, তো চলো তোমাদের একেবারে গিয়ে কথা হচ্ছে। আর এটা হচ্ছে আমাদের বার্থডে বয়। আর যাওয়ার সাথে সাথে মাসিমণি নিয়ে চলে আসলো এগুলো। আর লেট না করে সঙ্গে সঙ্গে লেগে পড়েছি আমরা কাজে। আর এখানে শ্রেয়ানও আমাদের সাথে সাথে কাজ করছে। ভেবেছিলাম ওকে হচ্ছে সারপ্রাইজ দেবো, কারণ সারপ্রাইজ তো আর দেওয়া হলো না, কারণ সব কিছুই জেনে গেছিলো। তাই ও বলছিল চলো আমিও তোমাদেরকে হাতে হাতে হেল্প করে দিই, তাই ও একটু হেল্প করছিল। আবারও মাসিমণি নিয়ে চলে আসলো পকোড়া, আর এখানে এনেছিল কফি। এবার চলো তোমাদের ফাইনাল ডেকোরেশনটা দেখাই। তো এটাই ছিল ফাইনাল ডেকোরেশন। আর এখানে আমার দাদাও চলে এসে, ও সবার থেকে লেট করেছে আসতে। আর এখন হবে বার্থডে সেলিব্রেশন। এখানে স্পার্কেলটা থাকলে আরোই ভালো লাগতো দেখতে, বাট স্পার্কেলটা নেওয়া হয়নি, ভুলেই গেছিলাম একদম, তাই মোমবাতি জ্বালিয়ে দিয়েছে। আর এখানে আমি শ্রেয়ানকে সান্টা ক্লজ সাজাচ্ছিলাম, আরও এতটাই ভালো, ও চুপচাপ দেখছে, কিছুই বলছে না তেমন। দেখো চলো এবার ডিনারটা কমপ্লিট করে নেওয়া যাক, কারণ আবার বাড়ি ফিরতে হবে। এখন বেরিয়ে গেছি, এবার যাব বাড়িতে।
ভাইজান টাটা। বাইরে ছিল প্রচণ্ড ঠান্ডা, ঠান্ডার মধ্যে আসলাম আর কি। চলো আজকের পর্যন্ত এটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে। টাটা সবাইকে।